সরকার গঠনের পরে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সিল্ক নিয়ে আমাদেরকে নিয়ে বসেছেন, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সবাইকে। এবং আমি গত আড়াই মাস আগে এই রাজশাহী ভিজিট করে গিয়েছি। আমরা দেখেছি আসলে কী কী প্রবলেম সেগুলো। তার ধারাবাহিকতায় আমরা এই চায়না থেকে আজকে যে ডেলিগেশনটা আসলো, এটার একটা মূল উদ্দেশ্য হলো আমরা কোন জায়গায় আসলে প্রতিবন্ধকতা, কেন আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারছি না, আমাদের এই প্রোডাক্টগুলোকে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারছি না, আমাদের গবেষণার কোথায় ঘাটতি আছে, অনেক প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। আমরা চেষ্টা করছি। আমাদের সরকারের বয়স মাত্র 6 মাস, আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী এবং এই জিআই পণ্য রাজশাহী শুধু এটা না, বাংলাদেশের একটা ঐতিহ্য। আমরা এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস। আমি বিশ্বাস করি এই সফরের মাধ্যমে চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা তাদের প্রযুক্তি তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। আমরা জয়েন্টলি ওয়ার্কিং গ্রুপ করে সামনে আগানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের প্রাথমিক ধাপ এটা, আজকে মাত্র ওনারা দেখলো। এখনই আমরা পরিকল্পনা বলতে পারবো না আমরা কতদিনের মধ্যে। আমরা চেষ্টা করছি এবং আশা করি এটার একটা ভালো জায়গায় আমরা নিতে পারবো। চেষ্টা তো অনেক হয়, চেষ্টার মধ্যে অনেক আন্তরিকতা থাকতে হয়, ফলো আপ থাকতে হয়। ইনশাল্লাহ আমরা এবার আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এটা বলতে পারি, এই রাজশাহী সিল্কের উন্নয়নের জন্য, এই ঐতিহ্যকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত আছে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। জি, আমাদের এখানে আসলে 42টা মেশিন আছে। আমাদের প্রত্যেকটা মেশিনই কার্যকর আছে, বাট এখন মাত্র ট্রায়াল বেসিস আমরা 5টা মেশিন চালু করেছি। ইতিমধ্যেই আমরা লোকালিও মার্কেট প্রমোশনের জন্য আমাদের ইনফিনিটি গ্রুপ অথবা আরও যারা বড় বড় বিভিন্ন আমানা গ্রুপ, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি যাতে বাংলাদেশে তাদের যতগুলো আউটলেট আছে সেখানে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া যায়। আমরা নিজেরাই প্রথমত চেষ্টা করব আমাদের এই 5টা থেকে এটা খুব অল্প সময়ের মধ্যে 20টা মেশিনে নেওয়া, পর্যায়ক্রমে এটাকে আরও বৃদ্ধি করা, 42টা মেশিনে চালু করা যায় কিনা। এই ফ্যাক্টরিটাকে এই যে অবস্থা দেখছেন, এই জরাজীর্ণ পরিস্থিতি ইনশাল্লাহ থাকবে না। আমরা নিজেরা চেষ্টা করব, এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশনে কোনো কিছু চিন্তাভাবনা করতে পারি। যদি প্রাইভেট সেক্টরেও কোনো চিন্তাভাবনা করতে হয়, বিনিয়োগকারী আনতে হয়, সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। এবং আপনাদেরকে একটা ধারণা দিই, আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী কমিটমেন্ট ছিল যে বন্ধ মিল কারখানা এগুলো চালু করা। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও আমরা খুলনা এবং সিরাজগঞ্জের 3টি মিল আমরা প্রাইভেট সেক্টরে চালু করেছি এবং আরও কতগুলো মিল প্রসেসিংয়ে আছে। এমনিভাবে প্রতিটা জিআই পণ্য, প্রতিটা ইন্ডাস্ট্রি যেগুলো শিল্প আমাদের ঐতিহ্য ছিল, হারিয়ে গেছে, সেগুলোকে চালু করার জন্য বিভিন্নভাবে তাদেরকে আবার সক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। And this is our first come to Bangladesh and the first come to this city. And today I think the city is very nice. And I know from the city have the name is about the Silk City in Bangladesh. And you know we come from Zhejiang province, we come from Hangzhou. And the Hangzhou city in China also have a name is the Silk City in China. So I think the two Silk City have so many same things, and we also have the silk technical silk design and some silk pattern. We have many. I think we have many things to do in the future, and it can take the Bangladesh and the Chinese relationship.